তো হজ করতে হলে আমাদের খানায় কাবায় যেতে হবে। এই খানায় কাবা সর্বপ্রথম খানায় কাবা নির্মাণ করেছেন ফেরেশতারা। কারা করেছেন? ফেরেশতারা। ফেরেশতাদের পরে এই খানায় কাবা নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা নির্মাণ করার পরে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন, ওই যে মহাপ্লাবন হলো, মহাপ্লাবনের সময় খানায় কাবা একবারে নিচ্ছিন্ন হয়ে গেছে। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে খানায় কাবা নির্মাণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খানায় কাবা নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। করার পরে খানায় কাবা নির্মাণ করার পরে কিছু পাথর রয়ে গেছে, কিছু বালু রয়ে গেছে, কিছু ইট রয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরগুলোকে বিসমিল্লাহ বলিয়া এইভাবে নিক্ষেপ করেছে। নিক্ষেপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দ্রুতভাবে এই পাথরগুলো দুনিয়ার জমিনের মধ্যে ছিটিয়ে দিয়েছেন, যেই যেই জায়গার মধ্যে গিয়ে পাথরগুলো পড়ছে সেই জায়গার মধ্যেই আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ। তাই বুঝতে হবে এই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পাথর পড়ছে, এই জন্য এখানে কি হয়েছে? মসজিদ হয়েছে। আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে মুসলমানগণ ইবাদত করে। কথা শুনেন, মুসলমানগণ ইবাদত করে, এটা কাফের মুশরিকদের সহ্য হয় না। কি হয় না? সহ্য হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 700 বছর আগে, কত বছর আগে? 700 বছর আগে ইয়াসরাব মুহাইলা নামের এক ব্যক্তি, যিনি এত ক্ষমতাবান ছিল, যিনি রাজত্ব করতে করতে মদিনা শরীফ পর্যন্ত তার আয়ত্তে নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে? তার আয়ত্তে মদিনা শরীফ নিয়ে আসছে, যার কারণে মদিনা শরীফের নাম দিয়েছে সে তার নামের সাথে মিলিয়ে ইয়াসরিব। ওই দেশটা এমন ছিল, মদিনা শরীফের মধ্যে যদি ওই সময় কোনো ভালো মানুষ যাইতো, সুস্থ মানুষ যাইতো, সে অসুস্থ হয়ে যেত, এত লক্ষণের দেশ ছিল। তারপরে এই ইয়াসরাব মুহাইলা তিনি চিন্তা করছেন, আমি যেহেতু মদিনা শরীফ যেহেতু আমি আমার দখলে আনছি, আমি এবার খানায় কাবা ধ্বংস করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন তিনি তার দলমল সঙ্গ সাথীদেরকে নিয়ে খানায় কাবা ধ্বংস করার জন্য যখন খানায় কাবার দিকে রওনা দিয়েছেন, পথের মধ্যে যাওয়ার পরে এত তুফান জল শুরু হয়ে গেল, তাদের যে সঙ্গ সাথী এক একজনকে বাতাসে উড়ে এক এক জায়গার মধ্যে নিয়ে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এত কঠিন বাতাস তুফান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, মানুষদেরকে উড়িয়ে উড়িয়ে নিয়ে আরেক জায়গার মধ্যে ফেলাচ্ছে। সঙ্গী সাথীর এটা হুজুর জাহাফনা স্যার, আমাদের কি এখানে যাওয়া কি ঠিক হবে? কেন ঠিক হবে না? দেখেন না, আপনি খানায় কাবা ধ্বংস করার জন্য যাচ্ছেন, মাত্র আমরা পথে। এই অবস্থার মধ্যে আমাদেরকে তুফানে বাতাসে আমাদেরকে উড়িয়ে উড়িয়ে এক একটা এক জায়গার মধ্যে নিয়ে আসছে, যদি আমরা ওখানে যাই আমাদের কি অবস্থা হবে? তখন ইয়াসরাব মুহাইলা তাকে এক নামে সকলে চিনত, তুব্বা নামে। কি নামে? তুব্বা নামে এক নামে চিনত। তখন এই তুব্বা তাদের কথা না শুনে বলেন, না আজকে খানায় কাবা ধ্বংস করবই। তখন তারা চলতে লাগলো, চলতে 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 খানায় কাবার এই কিছু দূরে চলে গেল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো দ্রুতভাবে তুফান, বাতাস, সাইক্লোন, ঝড় আল্লাহ পাক রব্বুল দিয়ে দিয়েছেন। তখন তাদের অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন এই তুব্বা আল্লাহর কাছে, তখন ওই যে অন্তরের মধ্যে ভয় ঢুকছে, তখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি নাই যে খানায় কাবা ধ্বংস করতে আসলে আমাদের এমন অবস্থা হবে। আল্লাহ এখনো খানায় কাবার কাছে যেতে পারে নাই, এখনই আমাদের এই অবস্থা। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমরা জীবনে আর কোনোদিন এমন কথা চিন্তাও করব না। আর আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি এই মক্কা মদিনার মানুষদেরকে আমি 3 দিন জিয়ারত খাওয়াবো। সুবহানাল্লাহ। কয়দিন? জিয়ারত বুঝেননি? মেজবানি, মানুষদেরকে কি দাওয়াত দিয়ে 3 দিন পর্যন্ত খাওয়াবে।
আর আল্লাহ যেই খানায় কাবা আমি ধ্বংস করার জন্য আসছি, আমি এই খানায় কাবা তো ধ্বংস করবই না, বরং এই খানায় কাবার মধ্যে আমি সুন্দর একটা গিলাপ দিয়ে দিব, যাতে খানায় কাবাটা আরো ভালো থাকে, সুন্দর থাকে। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম তুব্বা খানায় কাবার মধ্যে গিলাপ সর্বপ্রথম তিনি দিয়ে দিয়েছেন। তারপরে এই যে তুব্বা, তিনি শুনলেন মদিনা শরীফ তিনি দখল করছেন, মদিনা শরীফে তার ছেলেকে রাজত্ব দিয়েছেন। সে শুনছে যে মদিনা শরীফের মধ্যে তার ছেলেকে আক্রমণ করে মেরে ফেলছে। তার কানের মধ্যে খবর আছে, তিনি মদিনা শরীফের মধ্যে খবর পাঠাইলেন যে যে আমার সন্তানকে খবর মেরে ফেলছে, শুধু তাকে নয়, মদিনা শরীফে যা কিছু আছে সব কিছু শেষ করে দাও। এই কথা বলছে। তখন তিনাদের যে বড় ফাদ্রি ছিল, ফাদ্রিগুলা তখন তুব্বাকে এসে বলতেছে যে মদিনা শরীফ আপনি যদি ধ্বংস করতে চান, ধ্বংস করতে পারবেন না, কারণ এই মদিনা শরীফের মধ্যে 700 বছর পরে আগমন করবে, হিজরত করবে রাহমাতাল লিল আলামিন। নবীজি 700 বছর পরে এই মদিনা শরীফে হিজরত করবে, মক্কা শরীফে আগমন করবে, মক্কা শরীফ থেকে আগমন করে তারপরে মদিনাতে কি করবে? 40 বছর নবুয়তি, যখন 40 বছর যখন নবুয়তি প্রকাশ করবে, 13 বছর মক্কার জমিনের মধ্যে দাওয়াতি কাজ করবে, আর বাকি বছরগুলা মদিনার জমিনের মধ্যে এসে দাওয়াতি কাজ করবে। সুবহানাল্লাহ। আপনি ধ্বংস করতে পারবেন না। তখন সে হাজারো শক্তি দিয়ে মদিনার ধ্বংস করতে পারে না। তারপরে এইভাবে দিন যাইতে 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 নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার সময় প্রায় হয়ে গেছে। আর মাত্র 55 দিন বাকি। কতদিন বাকি? আর মাত্র 55 দিন বাকি নবীজি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে। নবীজি দুনিয়াতে আগমন করার 55 দিন আগে আব্রাহা বাদশাহ বিশাল বড় হাতি বাহিনী নিয়ে আসছে খানায় কাবা আবার ধ্বংস করতে। নাউজুবিল্লাহ। তখন তিনি বিশাল বড় হাতি নিয়ে আসছে, খানায় কাবা ধ্বংস করে ফেলবে। হাতি নিয়ে আসছে, হাতির সামনে যখন গেছে হাতি আর সামনে যায় না। হাতি আর কি সামনে যায় না। হাতিকে এইদিকে ফিরায়, হাতি এদিকে যায়, এইদিকে ফিরায়, হাতি এদিকে চলে, এইদিকে ফিরায়, এদিকে চলে, কিন্তু খানায় কাবার দিকে কি যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দেয়াল বানিয়ে দিয়েছেন। তখন আব্রাহা বাদশাহ চিন্তা করলো কি ব্যাপার, ঘটনা কি? বিশাল বড় হাতি নিয়ে আসছে, হাতিতে একটা মুখো দিলে তো খানায় কাবা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, কিন্তু হাতি যাচ্ছে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফিলের মধ্যে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা, আপনি কি দেখেননি? নবীকে বলতেছেন, কাকে? নবী তো এখনো দুনিয়াতে আসে নাই, তো নবীজি দুনিয়াতে আসার 55 দিন আগে গেছে, নবী দেখছে? দেখার কথা। মানে আল্লাহ বলতেছেন কি আপনি কি দেখেন? তার মানে কি রাসূল যদিও দুনিয়াতে আসে নাই, কিন্তু রূহানি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেননি? কাইফা, কেমন, আলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আল্লাহ হাতি বাহিনীদের সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহার করেছি, আমি আল্লাহ তাদেরকে কি করেছি আপনি কি দেখেননি? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফের গোলাম যত রকমের কৌশল করেছে সমস্ত কৌশলগুলা আমি আল্লাহ শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কৌশলগুলা কি করছি? ধ্বংস করে দিয়েছি। কিভাবে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছি। আবাবিল পাখির মুখের মধ্যে একটা মশারি ডাল, চিনেন আপনারা? মশারি ডালের মতো পাথর কণা, মুখে একটা তুই খায় দুইটা দিয়ে হাজার হাজার আবাবিল পাখি আল্লাহ পাথর বলে পাঠিয়ে দিয়েছেন। আব্রাহা বাদশাহ যত বল নিয়ে আসে, যত সৈন্য হাতি নিয়ে আসে, এক একজনের মাথায় ফেলা একবারে এখান থেকে বেদ করে ছিঁড়ে বেড়ে সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়, শেষ। সেখানে কি? আচ্ছা বলেন, এই ছোট্টটা পড়লে কি মানুষ মরার কথা? গাছের তো অনেক সময় আম পাত্র এলে আম পর্যন্ত মাথায় পড়ে, একটু ব্যথা পরে পরে ঠিক হয়ে যায়। তো এই ছোট্ট একটা মশারি ডালের মতো এটা মাথায় পড়লে কি শেষ হওয়ার কথা? শেষ হওয়ার কথা? কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে জানিয়ে দিলেন, যুগে যুগে যারা ইসলামকে ধ্বংস করতে চাইবে, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করতে যাবে, আমি আল্লাহ নমরুদকে মেরেছি একটা কি দিয়ে?
মশা দিয়ে না, একটা মশা দিয়ে নমরুদকে শেষ করছে। আর আব্রাহা বাচ্চাদেরকে মাত্র একটা সরষা দানা বা ডালের মতো একটা পাথর দিয়ে আমি আল্লাহ আব্রাহা বাহিনীদেরকে কি করে দিয়েছি? ধ্বংস করে দিয়েছি। বিজ্ঞান এই সূরা ফিল থেকে, কি থেকে? সূরা ফিল থেকে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল ফাকির যে মুখের মধ্যে একটা কণা, দুই পায়ে দুইটা কণা, তিনটা কণা যে রাখছে, এইটাকে বিজ্ঞান রিসার্চ করতে 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 তারা যুদ্ধ বিমান আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে? যুদ্ধ বিমান। যাই হোক, পরবর্তী যত ভাবে খানা কাবা ধ্বংস করতে চাইছে, তারা খানা কাবা ধ্বংস করতে পারে না। আর ওই খানায় কাবার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা অবশ্যই খানায় কাবার মধ্যে যাইবা, খানায় কাবার মধ্যে গিয়ে খানায় কাবা তাওয়াফ করবা, খানায় কাবার জিয়ারত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিগত বছরের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই হজ করবেন। আর শুধু হাজিদের মধ্যে বাংলাদেশের যত হাজি আছে সব মুরব্বী, বুড়ো হইলে তারপরে হজে যায়। ওই যখন ভালো মতো তাওয়াফ করতে পারতো না, একবারে মানে কোনো কিছু করতে পারতো না, তখন যায় এই কোন রকম। আর জন্য ঢাকাকে কত মাস পর্যন্ত মারা যায়। আর অন্যান্য দেশে যারা হজ করে তারা একবারে জোয়ান থাকতে, যুবক থাকতে, শরীরে শক্তি থাকতে তারা হজ করে। আর এখন তো আমাদের হজ করলে আমরা আসলে হজে আমরা করি, আমরা নিজেদেরকে হাজি বা আলহাজ বলার জন্য হজ করি বেশিরভাগ। ওই এক ব্যক্তি হজ থেকে আসছে, হজ করে বাড়িতে আসে, তো একজনের লাগে দোকানের মধ্যে একজনের সাথে দেখা, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই, আপনার নাম কি? আলহাজ আব্দুর রহমান। আলহাজ আব্দুর রহমান। আপনার নাম কি? আমার নাম হচ্ছে নামাজি আব্দুল সালাম। তো বলেন নাকি নামাজি আব্দুল সালাম মানে আপনি জীবনে একবার হজ করছেন, একবার হজ করে আপনি আলহাজ লাগাই ফেলছেন। আর আমি তো প্রতিদিনে নামাজ পড়ি, তো আমার নামের আগে নামাজি লিখলে সমস্যা কি? বুঝলেন না কথা? একবার হজ করে যদি হাজি আলহাজ লাগাতে পারে, তো তারা তো সারাদিনে নামাজ পড়ে, প্রতিদিন নামাজ পড়ে, সে নামের আগে নামাজি লাগালে সমস্যা কি? তো এরকম হজ আল্লাহ চান নাই, আল্লাহ রাসূল এমন হজ চান নাই যে হজ আমাদেরকে করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমরা হজ করি, রাসূল বলেন রাজাআকা ইয়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আসলে যেমন করে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আসে, ওই হাজি হজ থেকে ফিরে আসবে একবারে নিষ্পাপ মাসুম হয়ে যাবে বলে। সুবহানাল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে, আমরা খানা কাবা হজ করলে মদিনায় অনেকেই যেতে চায় না। হজ হবে মক্কায়, হজ কবুল হবে কোথায়? মদিনায়। মদিনায় না গেলে আপনার হজ কবুল হবে না। যাকে নিয়ে দুনিয়া সাজাইছে আল্লাহ, যাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল এত বিশেষ করছেন, আপনি তাকে ভুলে আপনি কিসের হজ করেন? যাই হোক, যাদের সামর্থ্য আছে, আমি আগে বলেছিলাম, হয়তো অনেকে বুঝেন নাই, যাদের হজ করার মতো সামর্থ্য আছে, মনে করেন আপনার জাকাতের বিধানটা তো হচ্ছে, আমি প্রথমে বলছি এখন আবার বলতেছি, জাকাতের বিধান হচ্ছে আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হতে হবে। কয় বছর? 1 বছর অতিবাহিত হতে হবে। কিন্তু হজের বিষয়টা হচ্ছে আপনার কাছে হজের সময় গণে আছে, শাওয়াল জিলকদ, শাওয়াল মাসের মধ্যে আপনার কাছে হজ করতে যত টাকা লাগে, 3.5 লক্ষ টাকা লাগুক আর 4 লক্ষ টাকা লাগুক, এই টাকা যদি আপনার কাছে থাকে, হজ করতে যত টাকা লাগবে এত টাকা যদি আপনার কাছে থাকে, আর আপনি হজ করতে যাবেন, হজ করে আসা পর্যন্ত আপনার পরিবার চলার মতো টাকা যদি আপনি বাড়িতে দিয়ে যেতে পারেন, তাহলে আপনার উপর হজ ফরজ। আপনার উপর কি হজ ফরজ। আজ যদি আমরা সামর্থ্য থাকার পরে যদি হজ না করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, সে কি ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, সেটা আমি নবীর দেখার বিষয় না। তাহলে অবশ্যই যাদের উপর হজ ফরজ হয়েছে তারা অবশ্যই হজ করে নেবেন, বয়স হলে করবেন এমন তারা। যখনই আপনার উপর হজ ফরজ হয়ে গেছে অবশ্যই আপনারা হজ করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করে, সবাই বলি আমিন।